আসসালামাইকুম গাইস। আমার ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো কি জানেন, ময়মনসিংহ জেলা বালুকা থানা একটা ঘটে যাওয়া ঘটনা। বিপুল নামে এক বিধর্মী এক ছেলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুকীর্তি কথা বলছে কারণে তাকে গণধোলাই দিয়ে হত্যা, প্রকাশ্যে দিবালোক। আমি কি বলি জানেন, এটা আমার তরফ থেকে আসলে কাজটা করা ঠিক হয় নাই, কারণ সে তো একটা মানুষ। আমাদের ইসলাম ধর্মে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলে নাই যেতে মানুষকে মেরে তাদেরকে ইসলামের প্রচার করে, এরকম কোনো কথা বলে নাই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিয়ে কিন্তু অনেক নির্যাতন, অনেক কিছুই হয়েছে। সে কোনোদিনও রাগ হয় নাই, কোনোদিনও উত্তেজিত হয় নাই। সে শান্তি মনে এবং শান্তশিষ্টভাবেই সে ইসলাম প্রচার করে গেছে। তো আমাদের মুসলিম ধর্মকে আমরা খুব ভালোবাসি। আমিও মুসলিম ধর্মের এক পোলা। তো যাই হোক, আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরকম কোনো কিছু বলে যায় নাই। তাদেরকে মেরে পিটে তাদেরকে ইসলাম প্রচার করার জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে নাই। আসলে এই কাজটা কিন্তু আপনাদের করা ঠিক হয় নাই। খুব খারাপ একটা কাজ করা হইছে। কারণ বাংলাদেশের ভিতরে ৩ ভাগের ১ ভাগ হইল বিধর্মী, হিন্দু ধর্ম। আর ২ ভাগ হইল মুসলমান। তো যাই হোক, সেটা তো আমার প্রতিবেশী, আপনারও তো প্রতিবেশী। তাদেরকে নিয়ে আমরা মিলেমিশে চলতে পারি না। তাদেরকে বুঝিয়ে শুনে আমাদের ধর্মকে তাদেরকে আমরা মানাইতে পারি না। এটা এমন কেমন কথা? আসলে এরকম কোনো কাজ আপনারা করবেন না, যাতে আমাদের ইসলাম ধর্মের অপমান হয়। এখন দেখেন, আমাদের ইসলাম ধর্মকে নিয়ে মানুষ কত কিছু বলতাছে, কত ঘৃণা করতেছে আমাদের ইসলাম ধর্মকে। এর জন্য দায়ী কেডা? আমরা, আপনারা। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাম আমি খুব ভালোবাসি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্য জীবন দিয়ে দিতে পারি। তাই দেশে আইন আছে, সে হয়তোবা অপরাধ করছে, তাকে আইনের আওতায় নেওয়া উচিত ছিল এবং তাকে বুঝিয়ে দেওয়া আমাদের উচিত ছিল। সে ভুল কাম করছে, ভুলটা ধরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু মেরে ফেলাটা তো আমাদের কোনো ঠিক কাজ হয় নাই। যাই হোক, আমার যদি কোনো ভুল কোনো তৈরি হয়ে থাকে, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি কোনো কিছু ভুল বলি নাই, যা বলছি সব সত্যিই বলছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।